পদ্মা নদীর নাম শুনছেন না আপনারা সবাই? ওখান থেকে আমার বাসা একটু দূরে, খুব কাছাকাছি, খুব বেশি দূরে না। তো যাবেন নাকি ভাই? জামানি হুজুর কস্তে, হ্যাঁ যাইয়েন ভাই, দাওয়াত থাকলো আপনাকে, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে যেন মেহমান হিসেবে যাওয়ার তৌফিক দান করে, সকলে পড়া আমিন। তো ছোট্ট ঘটনা হাদিসের সঙ্গে রিলেটেড, হাদিসের বাহিরে নয়। তো আমি যখন তারাবির নামাজ পড়তে ঢুকেছি মসজিদে, আমি নিজেও কিন্তু একজন হাফেজ। তো আমি গেছি, আমার মাথায় টুপি নাই, রাগ করবেন না, টুপি নাই এর অনেক কোনো কারণ আছে, বলবো না এইসব, এখন সময় নেই। আমি যখন নামাজে দাঁড়াইছি, 4 রাকাত ফরজ শেষ, 2 রাকাত সুন্নত শেষ, যখন ইমাম সাহেব বলছেন সলাতুত তারাবিহ বলে যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন কেরাত, এক বাচ্চা হাও মাও করে, না না আমি আর থাকবো না দাদা, এমন বাচ্চার কান্না, মানুষজন সব বিরক্ত হয়ে গেছে। আমি তো নামাজের মাঝে ভাবছি যে এর কপালে যে আজকে কি জানে, একমাত্র আল্লাহই জানে ভালো। হ্যাঁ, আমি ভাবছি যেটা তাই হয়েছে। যখনই আমি সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এটা ফিরানোর আগে এক মুরব্বী, এই তোর বাপ কোথায় রে, তোর বাড়ি কোথায় রে, তোর মায়ের নাম কি রে? ওই বাচ্চা ধমক খেয়ে থরথর করে কাঁপছে, আর নানাকে বলছেন, নানা তুমি আমাকে না নিয়ে গেলে আমার পেশাব করে দিব না, আমাকে নিয়ে চলো। আয় হায় ভাই, আমি হাসির ছলে বলছি, বাট আপনাকে অধিকার কে দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার? এটা তো আপনার বাপের ঘর নয়, এটা আপনার দাদার বাড়ি নয়, এটা আপনার মামুর বাড়ি নয়, এটা আল্লাহর ঘর। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে বাচ্চারা আসলে চকলেট দিবেন, ভালোবাসা দিবেন, দোয়া দিবেন। আজকে যেই বাচ্চা 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজি হবে, আগামীতে সে অমরের মতো গোটা বিশ্বকে শাসন করবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে কথা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মুরব্বীরা, আমার কথা একদমই আপনাদের পায়ে হাত রেখে বলছি, রাগ করবেন না। আমি চাচ্ছি বাচ্চারাও মসজিদে আসবে। আরে ওরা দুষ্টামি না করলে কি আমাদের মতো বুইড়া সলবল দুষ্টামি করবে? যুবক ভাইয়েরা, ওরাই বাচ্চামি করবে, ওরাই চিল্লাবে, এটাই তো আমাদের সৌন্দর্য ইসলামে, ঠিক কিনা বলেন? তো আমার নবীজির 2 জন নাতি ছিল, যারা 2 জনই জান্নাতের সর্দার ছিল। কি বলতে পারবেন? নাম কি বলেন তো? আবার বলেন, নাম কি? হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল হাদিস থেকে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই? আল্লাহু আকবার দিয়ে সেজদায় গিয়েছেন। হাদিসে আসছে নবীজি সেজদায় গিয়ে আর উঠছেন না, মানে সেজদায় গিয়ে থেকে গিয়েছে। বাংলাদেশের যে কি হয়তো একমাত্র আল্লাহই ভালো জানে। ফেসবুকে মনে লাইভ শুরু হয়ে যেত, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সাহাবা একরাম সবাই সেজদাতেই আছে, কেউ ডান বাম হচ্ছে না। 5 মিনিট 7 মিনিট পার হয়ে যায়, নবীজি ওঠেন না। তো এবার যে সামনে একজন সাহাবী আছে মুয়াজ্জিনের ডান পাশে, ও করছে কি জানেন? ও সেজদার থেকে এমনি মাথা তুলে উকি মারছে, নবীজি আসলে করে কি, ওঠে না কেন? তো যখন উকি মেরেছে, দেখছে নবীজির পিঠের 2 পাশে, ডান পাশে হাসান, বাম পাশে হোসেন ভর করে নবীজির ঘাড়েই শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সে ভাবছে, আমি যদি এমনি হাত দিয়ে ধরে দুটোরে টাইনা নামাই দেই, তাহলে নবীজি হালকা হয়ে যাবেন এবং নবীজি সেজদার থেকে আল্লাহু আকবার দিয়ে উঠে যাবেন। আয় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, কি আদর্শ আপনার, কি আদর্শ আপনার! मैं कुर्बान हो जाऊं आपके मोहब्बत के लिए। सुबहानाल्लाह পড়েন আপনারা সবাই। যখন হাতটা বাড়াইছে, হাসান এবং হোসেনকে নামাবে নামাজের মাঝখান থেকে, নবীজি পেছন থেকে সেজদার মাঝখানে ওর হাতটা এমনি ধরে বসছে। কেন? নবীজির মেসেজ, নামাজে কথা বলা তো জায়েজ নেই। নবীজি হাত দিয়ে ইঙ্গিত করেছেন, ওরা আমার 2 জন কলিজার টুকরার নাতি, ওরা যতক্ষণ আমার ঘাড়ে আছে সেজদায়, আমি নবীজি সেজদায় থেকে যাব। যতক্ষণ ওরা নামবে না, ততক্ষণ আমি আল্লাহর জমিনে আল্লাহর সেজদায় লুটিয়ে থেকে যাব। সুবহানাল্লাহ পড়েন আপনারা। নবীজি সেজদার থেকে হাসানকে নামায় দেয় নাই, হোসেনকে নামায় দেয় নাই। আর আপনি মুরব্বী আব্বাজান কারণ ছাড়াই বাচ্চাকে বের করে দেন, আপনার হিসাব হবে বড্ড কঠিন, বড্ড কঠিন হবে আপনার হিসাব, ঠিক কিনা বল?
এখানে যদিও এরকম মুরব্বী নাই, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত ভরসা, ব্যক্তিগত পজিটিভ থিঙ্কিং। যদি কেউ থেকে থাকেন বাচ্চাকে মসজিদে আসতে দেন না, আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুন, সকলেই পড়া আমিন। 5 নাম্বার বিষয়, ভাইয়ারা আমার, নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? এই তোমাদের কথা তো আসতে কেন, বলেন একা না জামাত? জামাত। তবে আফসোস লাগে আজকালকার যুবকেরা শুধুমাত্র জুমার দিন নামাজটা জামাতে পড়ে, বাদ বাকি দিনে থেকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আজকে সাতক্ষীরার কালীগঞ্জের এই ফুটবল মাঠে হাজার হাজার যুবক, মুরব্বী আব্বাজান আমাকে জবাব দিবেন, মুরব্বীরা বলেন তো আগামীকাল ফজরে এতগুলো যুবক কি মসজিদে অ্যাক্টিভ পাওয়া যাবে? এই তো কথায় লাইনে আসেন নাই, বলেন পাওয়া যাবে? যাবে যাবে না, তাহলে মাহফিল দিয়ে লাভ কোথায়? লাভ আছে। যদি একজন যুবক নামাজি হয়ে যায়, খোদার কসম একজন যুবক নামাজি হতে পারে এই মাহফিলটা আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য আল্লাহ তাআলা নামাজি বান্দার মরণ এবং বেনামাজি বান্দার মরণকে একদম ভিন্ন করে দিয়েছেন। নামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মওত আসবে, সুন্দর একটা সাদা ধবধবে জুব্বা পরে, তার চেহারার রং হবে ফর্সা, তার দেহের জুব্বা হবে সাদা, তার চেহারা থাকবে লম্বা চাপ দাড়ি। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, ওয়েলকাম টু দ্য প্যারাডাইস, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার দিকে তাকান তো, এটা আমার হাতে কি বলেন সবাই? 2-1 জন লোক ওই দিকে লাল চাদর, 3 জন উঠতেছে, এই 3 জন, এই ও 12টার পরে ওয়াজ হয় না সাতক্ষীরায়, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, যদি না হয় এটা তো আমার জন্য সুবিধা হয় ভাই। কমিটির সাথে আমার কমিটমেন্ট হচ্ছে, আমি আসিফ বেঁচে থাকলে 1 ঘন্টা ওয়াজ করবই করব, বাট যেহেতু সাতক্ষীরায় আসছি, আজকে কোনো মিনিটের হিসাব হবে না, মন থেকে সব ওয়াজ হবে যুবক ভাই, ঠিক কিনা বল? এখনো মাঠ ভরপুর আছে, আমি দেখতে পাচ্ছি। আমি জাস্ট 12টা 30 পর্যন্ত সময় চাই। দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ যাবে। আপনারা আমাকে ভালোবাসলে আমার ওয়াদা রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নাম্বার চ্যাপ্টারে আছি, একটু কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করি। এবার একজন যুবককে চাই, এখান থেকে ওখান থেকে যেখান থেকে হোক, যার বউটো কেউ নাই, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে। কে আছে? দাঁড়াও, দাঁড়ায় যান। হ্যাঁ, নারায়ে তাকবীর দিয়ে বলতে হবে। মারহাবা বলেন যুবক ভাইরা, আপনারা সবাই গলায় সাউন্ড আছে মাশাআল্লাহ। এবার আমরা আমার শুনে তাকবীর দিবেন, একদম গলা খাকায় দিবেন, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম, এটা আমার হাতে কি যুবক ভাইরা? টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? চারকোনা। মুরব্বী আব্বাজানরা, আপনারা আমার কথা বুঝতে পারলে আমার মনটা বড্ড খুশি লাগবে। যুবকরা তো আমাকে এমনি শোনে, ওরা আমাকে এমনিই বোঝে, মুরব্বীরা বুঝলে আমি বড্ড খুশি হব। নামাজি বান্দা যখন মারা যাবে, তার রুহটা হবে বড্ড স্পেশাল, অনেক দামি রুহ হবে তার রুহকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এ হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি যারা আছেন তাদের মরণটা কেমন হবে? মায়েরা আমার, বোনেরা আমার, কানটা খাড়া করবেন। অনেক মেয়েরা 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজটা ঠিকঠাক করতে চায় না, ঠিক কিনা বলো? মনোযোগ দিয়ে শুনবেন, বেনামাজির মরণটা কত ভয়ঙ্কর হবে। একটা কথাও আমার চোখের ডান বাম হয়ে শুনবেন না, আমার চোখের চোখ, পুরো দেহর স্ট্রাকচার দেখে কথা শুনবেন, আমার ভাষা বুঝতে আপনার সহযোগিতা হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়াবে,
তার চেহারার গায়ের রং হবে নীল, ব্লু কালার। তার দেহের যে পোশাক এটা হবে ব্ল্যাক। হাদিসে আসছে তার পা থাকবে জমিনে, হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা তার দেহ হবে। এসে একটা ধমক দিয়ে বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা আমরিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নাম তোর জন্য অপেক্ষায় আছে। ওই দিন বেনামাজি